মনসামা নাগের জননী পাতালবাসিনী নাগের জননী আমি দেবী মনসা ওগো আমি দেবী মনসা মনসা আমি মনসা মনসামা নাগের জননী মনসামা ডাকে আমায় মামা বললে ডাকে আমায় মামা বললে ছুটে আসি আমি যে ওই ছুটে আসি আমি যে আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা দেখি নয়নে হেরিলাম আমি ওই দাম্ভিক চন্দ্রধর নিজের পুত্রকে বিবাহ দেওয়ার জন্য ছুটে চলেছে সেই উজানির পথে। তাই তো সেই এক এক করে সমস্ত দেবী দেবীর চরণে দিয়েছে পুষ্পজল, শুধুমাত্র দেইনি আমার চরণে পুষ্প। এতই তোমার অহংকার, এতই দম্ভ। এই দম্ভকে কি করে ধূলিসাৎ করতে হয় এই শিবনন্দিনী পদ্মাবতী ভালোই জানে। তোমায় মর্মে মর্মে বুঝে দেব চাঁদ, তুচ্ছ মানব হয়ে দেবীর সঙ্গে বাদি করার ফল কতখানি ভয়ঙ্কর। তবে এই মুহূর্তে আমি কি করব? কি করলে চন্দ্রধর দেবে পুষ্পজল? না 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 না। শেষবারের মতো আমি চন্দ্রধরের নিকটে যাব, শুধুমাত্র একখানি পুষ্প ভিক্ষে চাইবার তারে। চন্দ্রধর যদি মা মা বলে আমার চরণে পুষ্পজল নিবেদন করে, তবে হবে তার মঙ্গল, নইলে হবে তার পুত্রের অমঙ্গল। কিন্তু যদি আমি এই বেশে যাই তার সম্মুখে, তবে সে আমার চরণে পুষ্পজল দেবে না, করবে অপমান, করবে লাঞ্ছনা। না 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 না। কি করবো তবে আমি? কি করে নেব আমি চাঁদের হস্তে পুষ্প? কি করে মনে পড়েছে আমার, চাঁদের সম্মুখে যাব আমি বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে। সে আমায় চিনতে পারবে না, ঠিক সে ব্রাহ্মণী রূপে আমায় সে দেবে ভিক্ষা। তাই তো আর বিলম্ব নয়, ছুটে যাবো আমি চাঁদের নিকটে। তাই কথাই নাগগণ সাজাই দাও মম হংসরথ, এই মুহূর্তে ছুটে যাবো আমি চাঁদের নিকট।
ভিক্ষিসাং দেহি। চতুরে ভাসে গাঢ় অন্ধকার, মাঝে মাঝে আকাশে বিদ্যুতের আনাগোনা, এহেন দুর্যোগ পূর্ণ নিশীথে কে যেন ভিক্ষের ঝুলি স্কন্ধে নিয়ে ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি বলে বাবা আমার পথ আগলে রইলে। কে কে তুমি? বাবা আমি যে এক অসহায় ব্রাহ্মণী। বাবা অসহায় ব্রাহ্মণী? কেন আসিয়াছ গভীর নিষেধ নিজের কুটির পরিত্যাগ করে মোর নিকটে? বাবা আমি যে 3 দিন ধরে অনাহারে রয়েছি বাবা, তাই কি তাই তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই গভীর নিশীথে বেরিয়ে পড়েছি আমি ভিক্ষে চাইবার জন্য। বাবা শোনো, এই শুভ লগ্নে শুভক্ষণে আমি যদি তোমায় কোনো ভিক্ষা দিই, না জানি হয়তো আমার পুত্রের অমঙ্গল হবে, তাই আমি তোমায় ভিক্ষা দিতে পারছি না। ফিরে যাও, ফিরে যাও তুমি তোমার শূন্য কুটিরে। এ কি বলছো বাবা, এ কি বলছো তুমি? তোমার পুত্রের অমঙ্গল হবে? কে বলেছে বাবা তোমার পুত্রের মঙ্গল হবে? তবে শোনো বাবা, আজকের নিশীথে যদি তুমি আমায় ভিক্ষে দাও, তবে যে তোমার পুত্রের মঙ্গল হবে। কি বললে? হ্যাঁ বাবা হ্যাঁ। এই শুভ লগ্নে শুভক্ষণে পথের মাঝে তোমার ভিক্ষের শূন্য ঝুলিতে আমি যদি ভিক্ষে প্রদান করি, হবে আমার পুত্রের মঙ্গল? হ্যাঁ বাবা। যদি তাই হয় তবে আমি পুত্রের মঙ্গল কামনার্থে আমি তোমায় দেব ভিক্ষে। দাও দাও। এভাবে থমকে গেলে কেন বাবা? আমি যে আমার আঁচল পেতে রেখেছি বাবা, তাও না এই বাবা। মুহূর্তে ওই ভিক্ষের শূন্য ঝুলিতে ভিক্ষে প্রদান করতে যাচ্ছে। আমার হাত কেন থরথর করে কে উঠল, নয়নটা কেন নৃত্য করে, অদর থেকে কে যেন বলে ভোল ভোল মহাভোল। তবে সত্যই কি আমি ভুল করতে চলেছি? না 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 না, সে সত্যই ভিখারিণী না কোনো ছলনাময় নারী, আমি তাকে পরীক্ষা করে নেব। শোনো, বলো বাবা। ভিক্ষা আমি তোমায় দেবো। দেবে? হ্যাঁ দেবো। তবে বিলম্ব কেন বাবা? তবে শোনো, আমার হস্তের এই হেতাল যষ্টি দিয়ে হ্যাঁ আমি পরে পরে 3খানা গণ্ডি অঙ্কিত করে দেবো। সে কি বাবা? তুমি যদি গণ্ডি অতিক্রম করে প্রবেশ করতে পারো আমার নিকটে, তাহলে এইভাবে ভিক্ষে তুমি এসো। জয় শিব শম্ভ, একই জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একই চন্দ্রধর যে দণ্ডি কেটে দিয়েছে মহাদেবের নামে স্মরণ করি, এই দণ্ডি যদি আমি অতিক্রম না করি, তবে সে যে আমায় ভিক্ষে দেবে না। তাই তো আমি এই দণ্ডি অতিক্রম করব। এসো এসো। একই যেই মুহূর্তে আমি এই দণ্ডি অতিক্রম করতে যাই, কেন জানি না এক আগ্নেয় বলয় আমায় গ্রাস করতে আসি। না না, এভাবে হবে না, আমি আবার চেষ্টা করব। এসো এসো, তোমার জন্য ভিক্ষে নিয়ে আমি অপেক্ষা করছি। এসো এসো এসো, আর একটু আর একটু। এক এক করে 2বার ব্যর্থ হয়েছি আমি। এইভাবে যদি আমি হেরে যাই, তবে চন্দ্রধর সমস্ত কিছু বুঝে যাবে। না না, আমাকে যে এই দণ্ডি অতিক্রম করতেই হবে। বাবা এসো এসো বাবা। এসো, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে। দাও আরেকটু আরেকটু বাবা, আরেকটু আরেকটু। যেই মুহূর্তে এই দণ্ডি অতিক্রম করতে যাই না কেন আমি, সেই মুহূর্তে আগ্নেয় আমায় গ্রাস করতে আসি। না না, এই দণ্ডিতে পিতা মহাদেবের নাম স্মরণ করে কেটে দেওয়া রয়েছে। এই দণ্ডি যদি আমি অতিক্রম করি, তবে পিতা মহাদেবকে অপমান করা হবে। তাই তো এই নাগের বেশ নাগের ভূষা আমি আবার নিয়ে এলাম চাঁদের সম্মুখে।
বা তোমার আত্মপরিচয়? চন্দ্রধর বলো। চিনিতে পারিলে না মম নারীর কণ্ঠস্বর? নারীরে চিনিতে আমি চিরকালে নারী। ওই চন্দ্রধর, আমি যে আর কেউ নই চন্দ্রধর, তবে আমি হচ্ছি শিবনন্দিনী, শিবনন্দিনী, পাতাল বাসিনী, অতল বাসিনী, নাম মম মনসা। ওই চন্দ্রধর কেন কি কেন এসেছে যে বিরক্ত করতে? ওই চন্দ্রধর বল। বিরক্ত করতে নয় চন্দ্রধর, তবে তোমার কাছে পুষ্প নিতে। না 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 সে আশা তোর আকাশ কসম স্বপ্ন ভাবি লাঞ্ছনা, ভাবি গঞ্জনা, ভাবি হৃদয়, আর ভাবি তারপরে দুঃসাহস তোমার, পুজোর বিনিময়ে দিলে তুমি মুখ ভরাও। কেন এসেছেন বিরক্ত করতে? পুজো নেব তাই। কোনদিন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবি না তুই। পারবো তো, পারবই আমি। তোর যদি পুজো করে তাহলে আমার খোয়ানো সমস্ত সম্পদ ফিরিয়ে দেবে। দেব আমার দেব চন্দ্রধর, আমার লক্ষ্যের বাগান ফিরিয়ে দেব, আমার মিত্রবর ফিরিয়ে দেব, আমার 1 2 করে 6 পুত্র ফিরিয়ে দেব। বলে কিনা একবার যদি পুজো করে তাহলে আমার যা কিছু হরণ করেছে সব কিছু ফিরিয়ে দেব। হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। তবে আয় দৈব মূর্তি ধারণ করে হ্যাঁ মরে নয়নে দেখা দে। ওর চরণে আমি দেবো পুজো। দেখা দে তুই মোর নয়নে। বেশ, তাই হবে চন্দ্রধর। এই নাও আমি তোমার সম্মুখে অধিষ্ঠান হলাম। কোথায় কোথায়? কেন কেন তোকে আমি দেখতে পাই না? তোর ভুবন বহিনী রূপ ধারণ করে দেখা দে মোর নয়নে, দেখিব নয়ন ভরে। কোথায় কোথায় রয়েছে, কোথায় রয়েছে? এসেছে এসেছে পুজোর তোরে। পুজো আমি দেবো, তবে এমনই পুজোই আমি দেবো যা দেখে আগামী পৃথিবীর মানুষ আতঙ্কে শিওর উঠবে। মাতৃকোলে দুগ্ধজাত সন্তানরা কেঁদে উঠবে। গভীর অরণ্যের হিংস্র প্রাণীরা গর্জন করে উঠবে। কোথায় কোথায় বরযাত্রীগণ, কোথায় সকালে জয়ধ্বনি দাও, উলধ্বনি দাও। বসবো আমি মনসার পুজোয়। এই নে চন্দ্রধর, এ কি করলে তুমি? পুজোর বিনিময়ে দিলে তুমি পথের ধুলো। এত বড় দুঃসাহস তোমার! তুমি আমায় পুজোর বিনিময়ে দিলে পথের ধুলো। ভুল করলে যাও, ভালো তুই যাবি কিনা? না যাবি কিনা? এইখানে চন্দ্রধর,
এত বড় দুঃসাহস, বড়ই আশা করে এসেছিলাম তোমার নিকটে। তোর আশায় জল ফেলেছি আমি। শুধুমাত্র একটি পুষ্প চাইবার তরে, অসম্ভব। কিন্তু পুষ্প না দিয়ে করলে তুমি অপমান। অপমান! এই অপমানের প্রতিশোধই আমি নেবই চন্দ্রধর। চম্পকী নগরে মোর যত প্রজা আছে, হেতাল চষ্টিতে আমি সকলের হাতে হাতে সর্ব দর্ব চূর্ণ হবে কেবল প্রচন্ড প্রহারে। ওরে ভিক্ষের কাহারণে আসি, ওই না ভিক্ষা পেলে বড় খুশি। ভিখারিণী ভিখারিণী ও কি হরে ও মরিহা, ওরে ভিক্ষের কাহারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ও হরে ও মরিহা, ভিক্ষের কাহারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ও হরে ও মরিহা, ও কি চন্দ্রধর চন্দ্রধর, একবার ভিড়ে দাও নাই আমারে। ও হরে ও মরিহা, আরে বহিম তালের পারি পাতাই বুঝো ওহো 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 রে হা। কানে রে এখানে হতে কারো হে গম এখানে যে বাবা আমায় মারে লাঠি, তার ঘরেতে কান্না কাটি। ও হরে ও মরিহা, যে বাবা আমায় মারে লাঠি, তার ঘরেতে কান্না কাটি। ও হরে ও মরিহা, ও কি চন্দ্রধর চন্দ্রধর, একবার পুষ্প দাও নাই আমারে। ও হরে ও মরিহা, এখানে হতে পারো হে গম এত বড় দুঃসাহস তোমার! সম্ভব। শোনো চন্দ্রধর, একবার যদি মামা বলে আমার জন্য পুষ্পজল নিবেদন করতে, তবে তবে আমার কোনো তোমার কোনো দুঃখ হতে দিতাম না চন্দ্রধর। কোনো দুঃখ নয়, চলে যাও। রে যে বা করে আমায় পূজা, মনে জানে করি রাজা। ও হরে ও মরিহা, যে বা করে আমায় পূজা, মনে জানে করি রাজা। ও হরে ও মরিহা, ও কি চন্দ্রধর চন্দ্রধর, একবার পুষ্প দাও নাই আমারে। ও হরে ও মরিহা, শুনলে কানে মামা পানে তোর মনে নাই রে ধন ওহো 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 রে হা। এগিয়ে আয় কানে রে এখানে হতে পারো হে গম এগিয়ে আয় এগিয়ে আয়। চন্দ্রধর, দিলে না তুমি পুষ্পজল, তবে আজকের এই শুভ দিনে শুভ লাগনে তোমায় করলাম এই অভিসম্পাদ। তুমি তুমি কাঁদবে।
পা দেবে আমি নয়, যদি কাটতে হয় পা দেবে তুই। তোর শেষ কথা হ্যাঁ। এখানে কি? এক পুত্র লক্ষায় মোর, হ্যাঁ। অত পুত্র সমান। হ্যাঁ ওই চন্দ্রধর, ভুলে যায় না চন্দ্রধর, এ, শিবনন্দিনীর কাছে কোনো কিছু অসম্ভব নয়। তোকে দেখবো, তোকে দেখবো, কি দেখবি? তোকে দেখবো রে বানিয়া সাধু সওদাগর। তোরে দেখবো রে বানিয়া সাধু সওদাগর। আমাকে দেখবি? দেখবো রে এই, বানিয়া এগিয়ে আয়, সাধু সওদাগর। এগিয়ে আয়, এগিয়ে আয়, এই! আমাকে দেখবি? আমাকে দেখবি? আর আমি যদি বলি কি? তোরে দেখবো, কি দেখবে চল? তোরে দেখবো রে ভাতার শাড়ি কানের লুচো, তোরে দেখবো রে ভাতার শাড়ি কানের লুচো। এগিয়ে আয়, এগিয়ে আয়, কানে, এগিয়ে আয়, এই কোন এগিয়ে আয়, কোন এগিয়ে আয়, কোন এগিয়ে আয়। চন্দ্রধর বল, বল, বল। আশা করে নির্মাণ করেছে লোহবাসের ঘর, তাই না? কি করবো জানো? করবি? ওরে আশা করি গড়াইছ লোহবাসের ঘর। করেছে ওরে আশা করি গড়াইছ লোহবাসের ঘর। কি করবো জানো? করবে, কি করবো জানো? কি করবি? কি করবো জানো? বল। আরে সে বাসরে দান সেই দুর্লভ লক্ষিন্দর এই! সাধু সওদাগর। তাহলে তুই যাবি না? না। তুই যাবি না? তুই যাবি না? একই তো শেষ কথা। তবে রে কানে, কানে, কানে। এই কানে, এই কানে। তোমার রাজ্য লুট করতে আসে এক দস্যু দল। ওঠো ওঠো হরাই সাধু, কি করো শুইয়া? এই মুহূর্তে তোমার আশ্রম বাঁচাও, তাড়াতাড়ি গিয়া। কে যেন আমার কর্ণকুহুরে বলে গেল, হরাই সাধু দস্যুর দল চলে আসছে ওই তোমার আশ্রমকে লুট করার জন্য। দেখি কোন দস্যু আছে আমার এই আশ্রমের পাশ দিয়ে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো রক্ষীগণ, এগিয়ে চলো। এগিয়ে মনিবার গমের নিষেধে নিজের ভবনের আশ্রম পরিত্যাগ করে শানিত ত্রিশূল বাজিয়ে তুমি আমায় বাধা দিলে কেন? আমি কেন বাধা দিলাম? কেন? ওই তোমার ওই বর বেশে আমার আশ্রমকে লুট করার জন্য তোমরা দস্যু হয়ে এসেছো। না মনিবার না, আমরা কোনো দস্যুর দল নয়, সাধারণ মানব পুত্রের বিবাহ নিয়ে চলেছে উজোড়ে নগরে, তাই তুমি আমার পথ ছেড়ে দাও। না, মনিবার আমি তোমার পথ ছেড়ে দেব না। বুঝতে পেরেছি তোমরা দস্যু আমার আশ্রমকে লুট করার জন্য এসেছো। স্বেচ্ছায় যদি তুমি আমার পথ না ছেড়ে দাও, সঙ্গে রয়েছে আমার হাজার হাজার লাঠিয়াল, একবার যদি ইঙ্গিত করে ঝাঁপে পড়বে তোমার পর, ছাড়িত ত্রিপানের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দেবে তোমার শীর্ণ দেহ। দস্যু তাহলে তুমি আমার যত থাকুক তোমার হাজার হাজার লাঠিয়া, এই হর সাধুর বাহুতে রয়েছে শক্তি। তাহলে তুমি পথ ছেড়ে দেবে না? না। কোথায় লাঠিয়াল গে? ঈশানি করে উড়িয়ে দাও বিজয় পতাকা, চতুর দিকে বাজিয়ে দাও যুদ্ধের তামামা, চতুর পাশ থেকে কর হয়ে আক্রমণ।
তোমায় বলি আমাকে পথে ছেড়ে দাও, না হলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে তোমাকেও মৃত্যুবরণ। হ্যাঁ সাধু, মনে রেখো, আজ তুমি আজ বিষয়কে বদলেছিল না, তাহলে রণে মধ্য হয়ে চিত্র বিদ্য করে তোমাকে জয় শিব শম্ভ, জয় মা ভবানীশ্বর। চম্পকদেশ্বর 4 সওদাগর রণক্ষেত্রে পরাস্ত, তাই আরও জানি নয় এই মুহূর্তে ফিরে যাবো আমি চম্পকনগর। মণিবর, কি চম্পকনগর 4 সওদাগরের নাম শোভন মাত্র কেন তোমার হাতের সানিত কৃপাণ পড়ে গেল? বসে দাও, বসে দাও, বসে দাও, তোমার সানিত কৃপার বক্ষপট। আমি জানতে চাই, কে মণিবর? বহুদিনের কথা মনে পড়ে গেল, এমন কি কথা মণিবর? আপনি চম্পকনগরে ফিরে যাবেন? আপনি চম্পকনগরের কে? আমি চম্পকনগরের অধীশ্বর, নাম মোর 4 সওদাগর। কি কিন্তু তুমি কে? এই নামটি শোনা মাত্র আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? কেন মৃত্যু হলো না? কে কে মণিবর, তুমি কে? কি তোমার আত্ম পরিচয়? মহারাজ, আপনি হয়তো আমায় চিনতে পারেননি। আমি 12 বছর ধরে আপনার গৃহে দাস বৃত্তি করেছিলাম। তুমি? হ্যাঁ, কে তুমি? কে তোমার আত্ম পরিচয়? আমার নাম হচ্ছে হরাই। হরাই? ওরে, আমার মনিব মনসাবরী ছিলেন, তাকে অনুরোধ করেছিলাম, তাই আমার পৃষ্ঠে একদিন লাঠির আঘাত করেছিল।